এভাবেই নির্যাতন চলে প্রবাসগামী যুবকদের। সেই ভিডিও পাঠানো হয় তাদের পরিবারের কাছে। এরপর মুক্তিপণ দাবি। কেউ টাকা দিয়ে নিঃস্ব হয়ে ফিরছেন জীবন নিয়ে, আবার কেউ নিখোঁজ। দালালদের খপ্পরে পড়ে এভাবেই প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে মেহেরপুরের যুবকরা। সাগর পথে ইউরোপে যেতে 10 থেকে 12 লাখ টাকা জনপ্রতি খরচ করেও মিলছে না স্বপ্নের দেখা। তাদের অভিযোগ, লিবিয়ায় মাফিয়াদের হাতে বিক্রি করে দেয়া হয় এসব যুবকদের। বলিয়ারপুর গ্রামের হুজাইফা আল বপ্পির সন্ধান মেলেনি এখনো। পরবর্তীতে একই গ্রামের আরো 5 জন আর বারাদি গ্রামের 4 জন ফিরেছেন জীর্ণ শীর্ণ দেহ নিয়ে। বাবা, লিবিয়ায় যারা আসে তারা সহজে ফিরে যেতে পারে না। আপনি বললি কি ছেলে ফিরি পাবেন, অত সহজে ফিরি পাবেন না। এরকম করতে গিয়ে কোথায় কি করলো আমি জানিনি। 8 লাখ টাকা দেওয়ার পরেও সে হয়েছে আমাকে পাঠাইলো না, ঘরের মধ্যে আটকিতে হয়, মারধর করে, খাইতে মার দেয় না। খাওয়া দাওয়া খুব কষ্ট, আবার কাজ মাজ নেই, পুলিশে ধাওয়া থাকা, ভয়ে থাকা। এই সব দালালদের একটা ব্যবস্থা করার দরকার। একের পর এক শেষ হয়ে যাচ্ছে, গ্রাম নিঃস্ব হয়ে যাচ্ছে। আমরা চাই এদের সুষ্ঠু বিচার। স্থানীয় দালালরা বলছে, ইউরোপে পাঠানোর কথা বলে চুক্তি করা হলেও তারা শুধু লিবিয়ায় লোক পাঠায়। লিবিয়ায় তৈরি করা বাংলাপাড়ায় চলে মাফিয়া কর্মযজ্ঞ। আমার সাথে মনে করেন লিবিয়া পর্যন্ত 4.5 লাখ আপনার চুক্তি, আমি লিবিয়া পর্যন্ত জানি। এইবারে আপনি 1 টাকায় পাইবেন না, 2 টাকায় পাইবেন না, ওটা আপনি পাইবেন, ওটা তো আমি করতে পারবো না। কথা বুঝতে পারলাম। তো খবর দিতে পারবো না ভাই, এই পথে এইভাবেই নিয়ে আসে দালালরা, এইভাবেই পাচার করে। ঠিক আছে। আইনজীবীরা বলছেন, মেহেরপুরের সাম্প্রতিক ঘটনায় বেশ কয়েকটি মামলা হলেও বেশিরভাগ মানুষ জানে না মানব পাচার আইন সম্পর্কে। এই আইনে শাস্তি আছে, মৃত্যুদণ্ড আছে, যেটা হচ্ছে সংঘবদ্ধ চক্র যদি এটা প্রমাণ হয়। যদি কোনো ব্যক্তি করে তা হচ্ছে যাবজ্জীবন, উইথ হচ্ছে অর্থদণ্ড। কিন্তু সমস্যা হচ্ছে যে এই আইনটার প্রপার ক্যাম্পেইনটা নাই। পুলিশ বলছে, মানব পাচারের সাম্প্রতিক মামলায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এরা লোকাল কিছু দালালদের সাথে যোগাযোগ রাখে এবং যদি কেউ এরকম সহজ সরল মানুষ পায় যারা এই বিষয়ে সচেতন না, তাদেরকেই তারা প্রতারণার মাধ্যমে কিছু টাকা হাতিয়ে নেওয়ার এই চেষ্টাগুলো করে। মেহেরপুরে এমন প্রতারণার ঘটনা ঘটলে হিসেব নেই সরকারি বিভাগ বা সংস্থার কাছে। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।